অবশেষে পুরোপুরি ভেস্তে গিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত ঐতিহাসিক শান্তি চুক্তি। পাকিস্তান মধ্যস্থতা করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। অবশ্য এর আগেই দুপক্ষের পাল্টা হামলায় চুক্তিটি চূড়ান্ত ব্যর্থতায় রূপ নিয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে ৬০ দিনের এই শান্তি পুরোপুরি অর্থহীন হয়ে পড়ার কারণ জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি ছিল, নিষেধাজ্ঞা শিথিলের কথাও ছিল হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের পরিকল্পনা। কিন্তু ২ মাসের শান্তি আলোচনার পথ খুলতে তৈরি হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক শেষ পর্যন্ত টিকল না। আল জাজিরার বিশ্লেষণে উঠে এসেছে, শুরু থেকেই চুক্তির বেশ কিছু ধারা ছিল অস্পষ্ট, আর সেখান থেকেই জন্ম নেয় বড় বিরোধ। গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তিতে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ভবিষ্যৎ শান্তি আলোচনার পথ তৈরির কথা বলা হয়েছিল। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় হরমুজ প্রণালীকে ঘিরে। চুক্তির একটি ধারা অনুযায়ী বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার কথা ছিল, কিন্তু কোন রুট ব্যবহার করবে সেটি নিয়ে একমত হতে পারেনি পক্ষগুলো। ওমানের সমর্থিত একটি পথ ছিল, ইরান চাইছিল আরেকটি পথ। পরে কয়েকটি জাহাজ হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে বলে জানিয়েছে আল জাজিরা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। বিতর্ক ছিল লেবানন নিয়েও। চুক্তিতে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা থাকলেও সেখানে ইসরায়েলের ভূমিকা স্পষ্ট করা হয়নি। ইরান বলেছে লেবাননে হামলা বন্ধ হওয়া উচিত ছিল, অন্যদিকে ইসরায়েল সেই ব্যাখ্যা মানেনি। ফলে শুরু থেকেই দেখা দেয় মতবিরোধ। আরেকটি প্রশ্ন ছিল অর্থ নিয়ে। যুদ্ধের পর ইরান পুনর্গঠনে অন্তত $30 বিলিয়ন পরিকল্পনার কথা লেখা হয়, তবে সে অর্থ কে দেবে, কিভাবে ব্যয় হবে কিংবা কি শর্তে থাকবে তা স্পষ্ট ছিল না। ফলে এই ধারাও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। চুক্তি ভাঙনের মোড় ঘুরে যায় জুনের শেষ দিকে। ওমান উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর ওয়াশিংটন ইরানকে দায়ী করে। এরপর মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় স্থাপনায় হামলা চালায়। তেহরান পাল্টা অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রই আগে চুক্তি লঙ্ঘন করেছে। এরপর দুই পক্ষের মধ্যে আবারও পাল্টা হামলা শুরু হয়। চুক্তি সইয়ের মাত্র কয়েক সপ্তাহ পরই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন এই সমঝোতা কার্যত শেষ। পরে ইরানও জানায় যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তারাও এই চুক্তির বাধ্যবাধকতা মানছে না। এখন পরিস্থিতি আবার অচল অবস্থায়। সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ রেখেছে তেহরান। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে ওমানের সঙ্গে আলাপ চালাচ্ছে ইরান। অন্যদিকে নতুন করে আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে পাকিস্তান। তবে বিশ্লেষকদের মতে দুই দেশের অবস্থান এতটাই কঠোর হয়ে গেছে যে নতুন সমঝোতার সম্ভাবনা আপাতত খুবই ক্ষীণ। শান্তির প্রতিশ্রুতি দিয়ে শুরু হয়েছিল পথ চলা, শেষ হলো অভিযোগ পাল্টা অভিযোগ আর নতুন সংঘাতের মধ্য দিয়ে। ফলে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।